সর্বপ্রাচীন ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি কলেজ উচ্চ বিদ্যালয় ধারাবাহিকভাবে শাখাভিত্তিক অভিভাবক সমাবেশ এবং প্রোগ্রেসিভ বোর্ড প্রদান অনুষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সামনে বসা সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার সন্তান ছাত্রছাত্রীবৃন্দ, আসসালাম। আপনারা জানেন আজকে শনিবার, আমাদের স্কুল বন্ধ। আপনাদের মতো এই টিচারদেরও পরিবার আছে, ছেলে মেয়ে আছে। বন্ধের দিন আমরা কষ্ট করে এই মানুষগুলো সকাল থেকে বসে আছে। আমরা গত 2 দিনে 4টি সেশনে 8টি সেশন আমরা শেষ করেছি। আজকেও 10টা থেকে আপনারা দেখেছেন 100% উপস্থিতি, একজনও অ্যাবসেন্ট নাই। অথচ সেই সেশনে দেখলাম আমাদের কিছু অনুপস্থিত, খুবই দুর্ভাগ্যজনক। এ পর্যন্ত আমরা 6, 7, 98 দিনের পর্যন্ত পাচ্ছেন এবং আজকে সায়েন্সে দেখলাম 100% আপনাদের। তারপরেও যারা এসেছেন ধন্যবাদ। আমরা 1:30টার আগেই আপনাদেরকে যারা নামাজ পড়বেন পাশে মসজিদ, আমরা ছেড়ে ফেলে যাবেন প্রবেশ করবে। আমাদের স্যাররা অনেক কিছু শুনেছে, আমরা বক্তব্য দেওয়ার জন্য ডাকিনি। এখানে আমরা একটু এদের জীবনটা এত গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পারছেন যে এদের একটি পাবলিক এক্সাম সামনে, জীবনের প্রথম, এর আগে এদের 5-এর পরীক্ষা হয়নি, 8-এর পরীক্ষা হয়নি, জীবনের প্রথম পাবলিক এক্সাম ফেস করতে যাচ্ছে। এই পাবলিক পরীক্ষার পরে এদের জীবন নির্ভর করবে। এই জীবন গড়ার সময় এই রেজাল্ট কোনো ক্রমে যদি ভুল হয়ে যায়, আগামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা যে কোনো কলেজে ভর্তির ক্ষেত্রে যদি একটু কম হয় জীবন আর জায়গায়, অর্থাৎ এটি ভিড় রচনার সময়। সেই কারণে আমরা মনে করি যে আমাদের এখনও যতটুকু সময় আছে, আমরা সবাই মিলে যদি হাত দিই সেটি সম্ভব। সেখানে আমি যারা ভালো রেজাল্ট করেছ তাদেরকে অভিনন্দন, যারা করতে পারবে তাদেরকে অভিনন্দন। আমরা সেই গল্পটি একটু শুনতে চাচ্ছিলাম যে একজনের কাছ থেকে চিত্র। আমি সেই গল্পটি গল্পের মতো করে বলবো, শেষ। আমার অনেক সময় ছিল। আমি আপনাদের ধারণা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আপনার সন্তানদেরকে কারা পড়ায়, এই বন্ধের দিকে যারা সকালের সেশন অনেকে ছিল ছেড়ে দিয়েছি। আমি এক পাশে একটু পরিচয় করে দিয়েছি। আমার বাম পাশে ওই স্কুলের ছাত্র ছিল আমাদের এখন আইসিটি টিচার আবদুল্লাহ, তাকে নিউজিল্যান্ড পাঠাইছি ট্রেনিং দিতে, ইন্ডিয়া পাঠাইছি। আইসিটির খুবই এক্সপার্ট টিচার, সে মাস্টার ট্রেনার নড়াইল জেলা। এরপরে জনাব মোহাম্মদ মহসিন আলী ইংলিশের আমাদের যশোর বোর্ডের হেড এক্সামিনার অনেকবার। সে ভালো করে এই সন্তানদেরকে স্কুলের বিষয় দেখে। এরপরে ওদের যে ক্লাস টিচার জনাব মাজহারুল ইসলাম যশোর পলিটেকনিক থেকে পাশ করে, দেখো কতটা উদ্যোগ, চাকরি করার সাথে সাথে সে পিএইচডিও শেষ করেছে এবং এই স্কুলের সবচেয়ে দায়িত্ব পালন করে ডেভেলপমেন্ট হবে। এরপরে আমাদের যারা হাফিজুর রহমান, উনি একাধারে বাংলায় অনার্স, বাংলা মাস্টার্স করেছেন, আরবিতে যেটাকে বলে কামিল, সব ডিগ্রি তার বাংলা আরবি সব আছেন। আমাদের সরকারি প্রধান অনেক চেষ্টা করেন কীভাবে বাচ্চাদেরকে, একটু আগে বললেন ওই ভকেশনালের ছেলেমেয়েরা ওই জাপ করে চলে যেতে চায়, তার একটা গাড়ি করে নিয়ে আসে। আমাদের একটু আগে একটা শুভ খবর দিল যে আমাদের এই খেলাধুলার মাধ্যমে আমাদের বাংলাদেশে 20 চ্যাম্পিয়ন এই দিলীপ, যারা ভালো লেখাপড়া মিডিল জানে কিন্তু এই খেলা যারা স্বর্ণ পায় দিলীপের নেতৃত্বে, একজন এমপির রেকর্ড নাই যাওয়ার জন্য চাকরি দিয়েছে, কিন্তু এই দিলীপ খেলাধুলার মাধ্যমে আমাদের বাংলাদেশকে এই স্কুলকে বিশ্ব পরিচিত করেছে। এ পর্যন্ত 111 জনের রাজনীতি চাকরি দিয়েছে। আমাকে আজকে এসে বলল আরও 5 জনকে আজকে ডেকে গেছে বাংলাদেশ সেনাবাহিনী, তাদের মেডিকেল হয়ে গেছে, তোমরা তাদের জন্য দোয়া করবা, তাহলে আমাদের সংখ্যা চলে যাবে 116। কিন্তু দুর্ভাগ্য, দিলীপ হঠাৎ মাঝে অসুস্থ হয়ে যায়, তার 4টা ব্লক ধরা পড়ে এবং এই স্কুল কোন স্কুল খালি বুঝতে হবে। ঢাকা আমরা না করায় বিশ্বের নাম করা কার্ডিওলজিস্ট হার্ট ডাক্তার দেবী সেদিন নাম শুনেছ, সেখানে অনেক টাকা লাগে, সেই হসপিটালে সিরিয়াল পাওয়া যায় না। শুধু আমাদের স্কুলের একটি ফাইল তৈরি করে দিয়েছিলাম দিলীপকে যে এইটি ডাক্তারকে কোনোভাবে দেবী সেটিকে দেবা, দেবী সেটি দেখার পরে কেঁদেছে চোখের পানি। এরকম একটা স্কুল বাংলাদেশে আছে এবং জাতীয় পত্রিকায় দিলীপের ছবি, তাকে দেখে বলছে যে আমি আপনার অপারেশন নিজে করবো। 4টি ব্লক এবং অপারেশন করে 3 দিন বা 4 দিন পরে তাকে ছেড়ে দিছে। টাকা বলছে টাকা নেবই না, নামে মাত্র কয়টা টাকা দিচ্ছে। তাহলে সেই স্কুলের ছাত্র তোমরা, যে স্কুলে দিলীপের মতো ছেলে আছে, ডাক্তার দেবী সেটি স্যালুট করেছে, তার টাকাই দিন এবং 3 দিন পরে রিলিজ করে দিয়েছে। দিলীপ ভাই হিয়ারে বাড়ি চলে আসছে। আমরা দিলীপের জন্য, সে অনেকটাই সুস্থ, দোয়া করবেন। আমরা একবার আর একবার হাততালি দিয়ে। এরপরে রয়েছেন তোমাদের প্রিয় শিক্ষক, ক্লাস টিচার এই গ্রুপের ফরিদুল ইসলাম। আল্লাহ কি না পারে,
সৃষ্টিকর্তা কি না পারে। এবং এই সামনে যারা বসা ছাত্ররা আগে সোজা বসো, সোজা হোক। তোমাদের এই যে তাদেরকে বকাবকি দিলাম, এটা বাদ। এখন আমরা সবাই পারবো, সেই পারার গল্পটাই বলে আমরা শেষ করবো। কিভাবে পারবো? আজকে পূজা নামক একটা মেয়ে এই স্কুলে 6-এ, তার বাবা নেই, মা পরের বাড়িতে কাজ করতো, তার ব্লাড ক্যান্সার ধরা পড়ছিল। আমরা বাংলা স্কুল প্রাক্তন ছাত্র আমরা দিয়ে ফেসবুকে দিয়ে ওই মেয়ের জন্য 150 ব্যাগ রক্ত লাগিয়েছে, 146 ব্যাগ। ওই মেয়ের জন্য 14 লক্ষ টাকা খরচ করে, তার মার পরের বাড়ি কাজ করে, আমরা তার পাশে ছিলাম। সেই মেয়ে ক্যান্সারে জয় হয়েছে। এইখানে সায়েন্স নিয়ে পড়ে সেই মেয়ে, আর তোমরা একটা আর্টস পড়ো, ইকোনমিক্স ফেল করে, ইকোনমিক্স বানান জানো না, ইলেকট্রিক্যাল বানান জানো না। আমার লজ্জা লাগে আজকে সেই কথাটা, সেই গল্প শুনতে হবে। এই পূজার বাড়ি কামখানা ছিল, এখন জয়পুরে প্রেম মিষ্টি দোকান ওর ভাইয়ের মেয়ে, ওই যে গোসাই বাড়ি যাতে ডাইনে যাবেন আজকে, তাকে দেখতে যাবেন যে মা তুমি কোন মন্ত্র দিয়ে, তুমি তো হসপিটালে শুয়ে থাকলে ক্যান্সারে 3 বছর। সেই মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে কলেজে গেছে, কলেজে ভালো রেজাল্ট করে এবার সেই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে। আমার বিশ্বাস সে মেডিকেলে পড়বে। বাবার টাকা নেই, বাবা নেই, বাবা নেই, মা পরের বাড়ি কাজ করতো। তার এত বড়, তার মানে টাকার অভাবে পড়া থেমে থাকে না, শুধু ইচ্ছা বুদ্ধি। এখন কার কতটুকু শয়তানি বুদ্ধি হবে? জিম অত্যন্ত ব্রিলিয়ান্ট ছিল আমার কাছে, আমি ওকে দিয়ে বকা দিলাম। ও এখনই যদি জেদ করে যে স্যার এত বেশি কথা বললো, জিম দেখা যাবে যে জিম কত বড় ইঞ্জিনিয়ার, এখানে সবাই পারবে। আমরা সেই গল্পটা শুনবো। শুধু পূজা নয়, বল্লিপুরে বাড়ি, মুস্তাহিল স্যারের পাশে বর্ষা, এখানে কমার্সে পড়তো। ওই মেয়েটার পা বর্মের ক্যান্সার হয়, বাবা ভ্যান চালাতে পারেনি, আমাদের সামনে 9 থেকে ধরা পড়ে। আমরা ওর সাথে ছিলাম। লক্ষ টাকার ট্রিটমেন্টের পরেও পাটা রাখা গেল না, পা কেটে গেল। বর্ষা মহাখালী ক্যান্সার হসপিটালে বসে আমাকে ফোন করে, কোথাও নাম্বার, স্যার আমি পড়তে চাই, আমি স্কুলে আসতে চাই, মা করা যাবে। এরপরে তাকে ওইটা করার পরে বললো, স্যার আমার একটা পা প্লাস্টিকের পা কিনে দিলে আমি হেঁটে হেঁটে, আমি ভাবছি পার দাম 10-20 হাজার টাকা, আমি দেবো না। এবার আমি কিনতে খবর পাঠাইছি যে সবচেয়ে কম দামি যে পা 2 লক্ষ টাকা, 2 লক্ষ 5 লাখ টাকা, 2 লক্ষ কত টাকা দিয়ে আমরা এই ছাত্রছাত্রী দিয়ে বর্ষাকে পা কিনে দিচ্ছি। বর্ষা এখনো ট্রিটমেন্ট হচ্ছে, আমি দিচ্ছি 10 টাকা। তাহলে বর্ষা পা নাই, একটা এত সুন্দর চেহারা, বাড়ির থেকে টাকা দিতে পারে না, বর্ষা পারলো। এরকম ভাবে ফরিদ স্যার আজকে, ও ইংলিশে অনার্স মাস্টার্স, ব্রিলিয়ান্ট একটা ছেলে, তার বাবা নাম করা টিচার, ভাইরা টিচার ইংলিশে। সেই ছেলেটি চলতে চলতে হঠাৎ করে তার লাং ক্যান্সার ধরা পড়ল। একজন শিক্ষক, লক্ষ লক্ষ টাকা নেই, তোমরা পাশে ছিলে স্যারের, আমরা ছিলাম। স্যারকে কয়েকবার ইন্ডিয়া পাঠাইছি, আমরা ভয় পেয়ে গেছিলাম আল্লাহ কি না পারে। ফরিদ স্যার আজকে সেই ক্যান্সারকে দয়া করে আমাদের মাঝে ফিরে আসছে। সে এখনো হয়তো পুরো সুস্থ না, তোমাদের জন্য কি না করে ফরিদ স্যার। আজকে একবার সেই স্যারের কথা ভাবলে না, যে একদম ক্যান্সার আক্রান্ত মানুষ মারা যাচ্ছে শুধু আমাদের পড়ানোর জন্য, প্রতিদিন বলে ক্লাসে এসে পড়াই। লজ্জা লাগলো না যে স্যারের মুখের দিক তাকায় আমরা একটু ভালো রেজাল্ট করি, আমরা একটু ভদ্র হয়ে যাই, ভালো মানুষ হই। আমরা সেই স্যার আমাদের পাশে বসা। এর পাশে যে জিওগ্রাফিতে যারা র্যান্ডাম ফেল করছে, আমি অবাক দেখলাম। সাধনা রানী বিশ্বাস, ও জিওগ্রাফিতে অনার্স মাস্টার্স। হয় তোমাদের বিরুদ্ধে পানিশমেন্ট নেব, নাহলে ওই ম্যাডামের চাকরি থাকবে না। আমি জানতে চাই কেন ফেল করলেন। এরকম ভাবে আমাদের সাথে আরো যারা আছেন, আমি সেই গল্পটা আমরা শুরু করি যে আমরা কেন। বর্ষা যদি পারে, আমাদের পূজা যদি পারে, ফরিদ যদি পারে, আমরা কেন পারবো না? আমাদেরকে পারতে হবে। আমরা সেই কারণে আমি বলেছিলাম ধন্যবাদ দিচ্ছি তারা কারণে, কারণ আমাদের একটি পাবলিক পরীক্ষা, আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। আমাদেরকে এখন কি করতে হবে? অতীত বা যা হওয়ার হয়ে গেছে, আজকেই কাগজ কলম নেওয়া, একটা রুটিন তৈরি করা, যে স্যার এত বেশি কথা বললো, কারণ পড়া বাদ দিয়ে পুরাপুরি তোমাকে পড়ে সবাই ডাক্তারি দিলে ভালো মানুষ হতে হবে। কোনো পথ নেই বাবা, কোনো পথ নেই। আর আমরা যারা গরিব মানুষের ছেলেমেয়ে, আমাদেরকেই পড়তে হবে। ওই চোরের দল টাকা চুরি করে শিল্পপতি, ওদের ছেলেমেয়ে না পড়লেও উত্তরাধিকার সত্ত্বে আমরা সাধারণ পরিবার, আমরা সেটি পড়বো। বাবা মার দিকে টাকা, ওনাদের চোখ ছলছল করছে যে ওই ছেলে মেয়েগুলো যদি
পরিবারে আমি আমার ছেলেদের রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে। আজকে একটু পরে প্রোগ্রেস রিপোর্ট, এই প্রোগ্রেস রিপোর্ট দেখে দেখে কোথায় ত্রুটি কোথায় সুবিধা, বাবা মার সাথে আলোচনা, খাতা দেবা, একটি কাগজ দিয়ে রুটিন তৈরি করবা। আজকে হচ্ছে অগস্ট মাসের, আজকে কয় তারিখ? 9 তারিখ। অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ফার্স্ট উইকে তোমাদের টেস্ট পরীক্ষা হবে। আমরা আর পরীক্ষা নেব না, ওই একটা। তাহলে 3 30 90 দিন, 10 দিন চলে গেছে। থাকে কয় দিন? 80 দিন। এই 80 দিনের আমরা একটা ওয়ার্ক প্ল্যান তৈরি করবো। এখানে যারা ইঞ্জিনিয়ার আছে জানো, আমি এই ফাঁকে ইঞ্জিনিয়ারদের এক মিনিট বলে রাখি, বলে যাবো, আমার স্যার বলেছে তোমরা সৌভাগ্যবান। আমার গ্রামে যে তোমার কারখানা বলে যাবো ইন্দ্রজিৎ এখনো আছে, যে ছেলেটি পড়ে, যার আর্থিক অবস্থা দাঁড়ো, কিন্তু বলে যে ইন্দ্রজিৎ এখন ইঞ্জিনিয়ার। তুমি যদি এইখান থেকে পাশ করে ডিপ্লোমা 4টা বছর করতে পারো, তোমাকে বলবে যে ইঞ্জিনিয়ারের মা যাচ্ছে, ইঞ্জিনিয়ারের বাবা যাচ্ছে। এই পথে তো সরে যায় না। তোমাদের রিটার্ন মাত্র 60 মার্ক, 40 তো সাথে রাখে। সভ্য ভদ্রভাবে থাকো, সবাইকেই 40 করে দিয়ে যাও। শুধু সভ্য ভদ্র থাকতে হবে, বাবা মার কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে, স্কুলের ডিসিপ্লিন মানতে হবে। 40 দিয়ে দেবো, তাকে ওইখানে 40 পেলে 60-এর ভিতরে গরু ছাগলগুলো যদি আমি এই 80 দিন পড়াই, পরীক্ষা দিই, গরু ছাগলও 8 পেয়ে যাবে, আর 40 50 পেয়ে যাবে, আর 45 পেয়ে 60 40 45 40 পাওয়া, তাহলে 80 হয়ে যাচ্ছে। এই আমার ভোকেশনাল সব কয়জনের প্লাস পাওয়া সম্ভব। আমার স্যার বলছে 20 জন পাবে, আমি না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি অধিকাংশই পাবে, অনেকেই পাবে। কি পাবা না? কে হাত তোলো তো, বাবাকে কে হাত তোলো তো, ভোকেশনাল বাবাকে কে হাত তোলো, জোরে উচ্চ করে হাত তোলো। আব্দুল্লাহ মোবাইলের দিকে দাও, ভিডিও করো। বাবা মা একটু তাকায় দেখে, বাবা মার সামনে আজকে যে কথাটা বললে, এই কথা যদি পালন না করতে পারো, মুনাফিক হয়ে যাবা। টিচাররা বসা, বাবা মা বসো, পড়তে পড়তে নয় হাড় মাংস বেরোয় যাক। যে এত বড় অপমান আব্দুল্লাহ ভিডিও করে রাখলো, বাবা মা দেখলো, পরে গেলাম না। এখন বাবা কিভাবে, সেই জাদুটাই আমরা সবার জন্য শিখাই। ওকে আমাদের কমার্সেও পেতে হবে, কমার্স না, এটা আর্টস। এবার কয়জন পাইছে আর্টসে প্লাস? বলো কয়জন ক্লাস পাইছে? 11 জন। এই ম্যাচে তুমি কয়জন আসা? তুমি না, এই ওই মেয়েটা ধরো, তোমার তুমি কি এ প্লাস পাবা? আর্টসের কে কে প্লাস পাবা? ভাবতে তো বা বাবা বলো তো। ভেরি গুড, আমরা ওদের জন্য আটটা লিখি। লক্ষ্মী বাবা, লক্ষ্মী বাবা। তাহলে আজকে 11 জনের জায়গা আমরা টার্গেট 40 জন পাবো ইনশাআল্লাহ। পাবো না আমরা? তাহলে কিভাবে পাবো? তাহলে এখন প্ল্যান করতে হবে 80 দিনের। তোমার মা যেমন একটি প্ল্যান থাকে, ঘরে ঘুম থেকে উঠবো, ঘর ঝাড় দেবো, এরপরে তার বাথরুম টাথরুম কাজ শেষ করবো, তারপর রান্না গুছাবো, বাবার খাবার দেবো, এরপরে হয়তো সংসার, এরকম ভাবে একটা কাজ করে। যে অশিক্ষিত হোক, তুমি আজকে কাজ করবা সকাল 6টা থেকে আবার পরের দিন ভোর পর্যন্ত এখানে লেখবা। ঘুম থেকে কয়টা, তুমি নিজে নিজে লেখবা কাগজে। ঘুম থেকে কয়টা, সকাল 6টায় কি করবা, বা ঘুম থেকে কয়টা উঠবা। এরপরে প্রাতকালীন কাজ আছে, অর্থাৎ যেটাকে বলে সকালবেলা ব্রাশ করা, বাথরুম করা, ইত্যাদি ইত্যাদি, কয়টাতে কয়টা। এরপরে সকালবেলা কোন কোন সাবজেক্ট পড়বা, বাংলা পড়বা না ধর্ম পড়বা, লেখবা কয়টাতে কয়টা। স্কুলে কয়টা, গোসল করবা, খাবার সব লেখবা। স্কুলে রওনা দিবা কয়টা, যার বাড়ি পাচুরিয়া সে দাদা কয়টা, যার বাড়ি চাচই সে দাদা কয়টায় রওনা দেয়, যার বাড়ি জয়পুর, যার বাড়ি এই মদিনাপাড়া, নিশ্চয়ই মদিনাপাড়া বাড়ি কার? ধরো তুমি কয়টায় বাড়ি থেকে আসবা? আমি প্রাইভেটের গল্প শুনতে চাইনি, এটা অন্যায়। নিজে পড়া কয়টায়, তোমার ক্লাস 10টায়, তুমি কয়টায় আসবা? কয়টা বললে আসো কয়টা? বান্ধবী দেখার জন্য কয়টা আসো? একটাও না বান্ধবী, এটার কাছে মুখুসো করে দেওয়া একটা। ওই যারা বাইরের আসে দুটো স্যান্ডেলদের পিঠে দিতে পারেন, আমি বেরোনো আগে তো দৌড়ে পিঠে দিতে হবে স্ট্রিটে। আমরা টাইম, সময়ের প্রতিটা ঘন্টা না, এই 80 দিনের প্রতিটা ঘন্টা না, মিনিট না, প্রতিটা সেকেন্ডকে নির্ণয় কাজে লাগাবো। বাংলাটা কি বোঝা গেছে? আখের রস দেখো না বানায়, ওটা আর এক সাবজেক্ট, আর একটু বেরোয় নাকি। প্রতিটা সেকেন্ডকে কাজে লাগাবো। গার্জিয়ানরাও মনে রাখতে হবে।
এবারে আমি একটা এরকম রুটিন দাঁড় করাবো, 10টা এরকম বিকালে যে কখন খেলবা লেখা থাকবে রুটিন, রাত্রে সন্ধ্যার পরে কখন মোবাইল দেখবা বা বিকালে সেটাও লেখবা। বাড়িতে এই ফোন দেখার পারমিশন আমি দিয়ে দিলাম, শুধু স্কুলে না, কিন্তু লেখা থাকতে হবে যে আমি ডেলি 20 মিনিট ফোন দেখবো, কয়টা থেকে কয়টা, সেই টাইমেই দেখতে হবে। টিভি দেখবে কয়টা থেকে কয়টা, ক্লিয়ারলি বোঝা গেছে। এরপরে কয়টায় খাবার, কয়টায় ঘুমাবা, 24 ঘন্টার এরকম একটা রুটিন তৈরি করতে হবে। রুটিন তৈরি করে একটা কাগজ আলাদা, বাম পাশে স্টুডেন্ট সই করবে, ডান পাশে মার সই করাবে, মার মোবাইল নাম্বারটা লিখে দেবেন, মা বাবা মা মিডিলি। এই ডান পাশে এই শুনতেছ আর একটা ক্লাস টিচারদের বাজার শুনো, ডান পাশে ক্লাস টিচারের স্বাক্ষর, এইটা একটা ফটোকপি ক্লাস টিচারে দিয়ে দেবে, একটা বাড়িতে টানা রাখবা। মার এগুলা চেক করবে, বাবা তোমার খেলার কথা কয়টা সেই সময় গেছো কিনা, যদি অসুস্থ না হয়, তোমার মোবাইল দেখার কথা কয়টা, ভুলে গেলেও মা এগুলো দেবে যে বাবা এবার দেখ মোবাইল। তবে মোবাইলে আমরা কি দেখবো, এই কারেন্ট, ওইখানে সুইচ দিলি ফ্যান চলতেছে ঠান্ডা, আবার যদি ওর পজিটিভ যেটা আছে আমি যে ধরতে পারি না, ধরলে কি হবে, শীত হয়ে পড়ে যাবে, কষ্ট। এই মোবাইল কবি নজরুল ইসলামের থাকবো না খুব বদ্ধ করে দেখবে, এই জগতের মধ্যে দেখা যায়। এর ভিতরে একটা ছবি আছে, ভালো বান্ধবীদের ছবি আছে, এগুলো দেখবো, আমার কোনো আপত্তি নাই। তবে ওই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ইউনিভার্সিটিতে আগে যা দেখবা, তোমার শরীরও যা, ওকে শরীরও তাই। তোমার মাও এরকম ছিল, আমার মাও এরকম ছিল, আমার মেয়েটাও এরকম ছিল, এতে কিউরিয়াসিটির কিছু নেই। এই বয়সের কারণে প্রেম ভালোবাসা করো, একটু দেরি করো, তাহলে আমরা সেই কাজটা কোন সময় টিভি দেখতে দেবেন, রেস্ট দেওয়া, ওই রুটিন অনুযায়ী করতে হবে। মা বাবার একটু খেয়াল রাখতে হবে। আমি একটা ডায়েরি দিচ্ছি 120 টাকা দিয়ে, বারবার বকা দিলাম যে আমার বাড়ি পাচুলিয়া 4টায় ছুটি হয়েছে, এটা কিন্তু 5 দিনের, আর শুক্র শনি রুটিন আলাদা করবো, বন্ধের দিন কোন সময় নামাজ পড়তে দেওয়া, জুম্মার নামাজ, তাহলে 4:30 তার বাড়ি যাওয়ার কথা, অথবা প্রাইভেট পড়ার কথা, কয়টায় বাড়ি যাবে, দয়া করে সেই টাইমে না গেলে খোঁজ দেবে, ক্লাস টিচারকে দাঁড়াবে। ঘুমে কয়টায় ওঠার কথা ও লেখুন, যদি না উঠে ওরে ডাকবেন, এরপরে ডাকবেন, নাহলে পানি ঢেলে দেবে। আমরা এই 80 দিন এই রুটিন তৈরি করে আমরা এই জার্নি শুরু করবো। রাজি আছো সবাই? একটু হাত উঁচু করো সবাই। যদি রুটিন না করতে চাও না করতে যায়, এই রুটিন অনুযায়ী করবা। কয়েকদিন সময় দেবো, এর ভিতরে রুটিন তৈরি করে বাবা মার সই, ক্লাস টিচারের সই করে ওটা লাগাই দিতে হবে। আমি সাতটায় ভিজিট যাবো, কোথাও 7টা চলে যেতে পারি, বৈশাখা সাররা কই, সাররা ক্লাস টিচার মোটরসাইকেল নিয়ে চলে যাওয়া, রুটিন আছে কিনা, এবং ওই নাম্বার ধরো দেয়া আছে, রাত 11টায় ঘুমাও, 10টা 9টা বিশেষ সময় ইংরেজি পড়বো, ওই রুটিনই দেখা থাকে। তুমি সারপ্রাইজ ফোন দেবা ক্লাস টিচার ওর মার কাছে। আর একটা কথা বলি, এরা শয়তান দুষ্টু, নাম্বার দেয় যে নাম্বার বন্ধ থাকে, ঢোকে না, একদম সিলে ফেলা দেবো, সাথে সাথে এটা ওর ভর্তি বাকি। নিজের যদি মোবাইল না থাকে, বাবা মার, পাশের বাড়ির বা আত্মীয় স্বজনের দাও, যেটা পাওয়া যায়, সাথে সাথে ফোন দিবা। হয়তো তোমার নাম কি, তোমার নাম কি বাবা, তোমার নবী মেয়েটা, তোমার নাম কি? হ্যাঁ রিদিতা, বাড়ি কোথায়? গোলায়, ভেরি গুড। রিদিতার মার নাম্বারে ফোন দেবা। রিদিতা তখন মা বলবে, রিদিতা কি করে, হয়তো রিদিতা ঘুমায় গেছে, মা মিথ্যা বলবে যে না পড়তেছে, সাথে সাথে বলবা যে রিদিতাকে ফোনটা দেবে, তখন তো ধরা পড়ে যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন? এটা টিচার ফোনে করবে। আমি র্যান্ডাম গত ব্যাচে করেছি, হোম ভিজিট করবো, আমি নিজে টিচাররা করবে। আপনারা যদি আমাদের কথা শোনেন, এই সন্তানরাই ভালো করবে, আর যদি না শোনেন, আল্লাহর কাছে যাই থাকবেন যে এটি করার জন্য আমরা করবো। তাহলে আমাদের যে কাজটা, আমরা বাজার না, আমরা বেজেদার সরে, আমরা যা হওয়ার হয়ে গেছে, আমাদের শুনলে যে পড়াশোনা বিকল্প নেই, তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, ভালো মানুষ হতে হবে। তার জন্য আমাদেরকে এই কয়দিন পড়ার টেবিলে ফিরে দিতে হবে, স্কুলের ক্লাসরুমে ফিরে দিতে হবে। তাহলে কাজ কি? পড়ার টেবিলে ফিরে যেতে হবে, স্কুলের ক্লাসরুমে ফিরে যেতে হবে। এই বইয়ের অক্ষরগুলো কি কালো দিয়ে না? এই দেখলি এগুলো আছে তোমাদের শত্রু, বই দেখলি রাগ হয়, এটা একটা শয়তান।
অথচ রঙিন রঙিন স্বপ্ন দেখো, তো ওই সুন্দরী মেয়েরে বিয়ে করবো, আমি ডাক্তার হবো, আমাকে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, কোনো পথ নাই। এই কালোর সাথে প্রেম করতে হবে। এখনকার প্রেম এই কালো অক্ষরগুলোর সাথে প্রেম করতে হবে। এই সাদা কালো বই, যে বইয়ের মধ্যে সাদা কালো অক্ষর, ওর সাথে একটু প্রেম করো, ওই টাইমিং করো যে কোন সময় কোন বইয়ের সাথে প্রেম হবে লিখে দাও, সে রুটিন অনুযায়ী। এই সময় ধর্ম বইয়ের সাথে আমার প্রেম, সাদা কালো অক্ষর যে বইয়ের মধ্যে। এই কাজগুলো যদি রুটিন করে করো, তোমার যে রঙিন স্বপ্ন দেখতেছ, এই রঙিন স্বপ্ন বাস্তব হবে। নাহলে সব রঙিন স্বপ্ন এরকম উড়ে যাবে। যেমন এই যে মায়ের এসএসসি পর্যন্ত পড়েছেন না, ওনার কথা বললাম। আজকে যদি ওনার বাবা রাজশাহীতে পড়াতো, আজকে এইভাবে এই জীর্ণ শীর্ণ অবস্থায় থাকতো, হয়তো ভালো ভালো তো শেষ নেই। উনি যদি লেখাপড়া শিখে ভালো উপার্জন করতে পারতো, উদ্যোক্তা হয়ে, সবাই ডাক্তার ইঞ্জিনিয়াররা বাড়ি বসে এখন মোবাইলে আয় করা যায়, বহু পথ আছে। এই বাড়ি যাওয়ার সময় শাশুড়ির জন্য যদি একটা ভালো ইলিশ মাছ কিনে নিয়ে যেতে পারতো, ননদের যদি একটা শাড়ি কিনে দিত, বলতো যে এই বৌদি সবচেয়ে ভালো, আবার এই পিঠার বউটা ভালো, কিন্তু দিতে পারে না আপনাদের অনেকে। তখন কি হয়, ছেলের মেয়ের বাবা এই নুনান্তি পাত্তা মারায়, যত বকাবকি গালাগালি সব দোষ, একটা মিস্ত্রি গালাগালি দিয়ে তোর ছেলে খারাপ, তোর না খারাপ, বাবার কোনো দায়িত্ব নেয়। অথচ আপনি মা যদি একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে লেখাপড়া শিখে, আজকে আপনি যে গালাগালি খাচ্ছেন, প্লিজ এদেরকে গালাগালি খায়। আর এই যে ছেলেগুলো, আপনি ভাবছেন যে বলে গেলে বেঁচে যায়, কবরে থাকবেন তো, ও পড়ালেখা না শিখলে এত দুষ্ট হবে, রাস্তাতে যাওয়ার সময় আপনারা দিয়ে গালাগালি দেবে। লোক একটা ফুটে রেখে গেছে, বেয়াদব, শয়তান, ফেন্সিডিল গাঁজাখোর, আপনারা কবরে জোড়া। এই কটা দিন 80 দিন আমরা ওদের সাথে রুটিন অনুযায়ী চলি, আমরা চলে যাবো। এই জন্য আপনাদের দুইটা কাজ দিচ্ছি। প্রতিদিন সন্ধ্যার পরের থেকেও বলেছে রাত 11টার আগে ঘুমান যাবে না, এর মধ্যে আপনার কাজ 30 মিনিট গোয়েন্দা সংস্থার দায়িত্ব দিলাম, ডিজিএফআই, এনএসআই, ডিবিএসবি। আপনি কি করবেন, 30 মিনিট ওর পড়ার বিল্ডিং দরকার নাই, এসি রুম দরকার নাই, কোনায় যেখানে পড়বে ও সন্ধ্যার পরে কিন্তু রুটিনে পড়ার কথা, থাকার কথা আমার বিশ্বাস। আপনি ওই রুটিন দ্বারা কি করে, কি ও কি পড়ে না বান্ধবীর কথা মনে করতেছে, নাকি ওই কার বাড়ির আম পাড়বে সেটা বলে, আপনি এগুলো অবজার্ভ করবেন। ও কি কি করে পড়ার টেবিলে বসে, না বারবার উঠে টিভি দেখতে যাচ্ছে, না বারবার মোবাইল খেলতেছে, গেম খেলতেছে, অত গেম খেলার একটা সময় দিচ্ছে। এই কাজগুলো 30 মিনিট করবেন, করে আপনার মাথার মধ্যে বুদ্ধি দেন যে কী কী অবস্থা, আপনি নিজে বোঝান, না হলে সাধ্যের বলেন। আর প্রতিদিন, এটা গোয়েন্দার কাজ, আর প্রতিদিন মাত্র সরাসরি কাজ আপনার 5 মিনিট ওর সাথে গল্প করেন শুধু দেওয়ার আগে। এটা রুটিনই ঠিক থাকবে, সবার ক্ষেত্রে বলে দিই। 10:55 থেকে 11টা বাবা মার সাথে গল্প করা। আজকে বাবার সাথে হলে কালকে মার সাথে, তাদের বাবা মা বিদেশে থাকে, মা থাকে মার সাথে, তাদের মারা গেছে তাদের সাথে। তাহলে গল্পের সময় কয়টা, 10:55 থেকে 11টা। যারা ওর পরে আরো 1 ঘন্টা পড়বার পরে পড়বে, এইটা যেন রুটিনই থাকে। আপনারা বাবা সন্তানের সাথে গল্প করবেন, আজকে কোন কোন মেয়ে প্রেম করতে চাইছে, আজকে বাবা পথে কোথায় শয়তানি করেছিলেন, কি কর, চলো যাই আমি আসি, এরকম গল্প করে ওর সাথে বন্ধু হয়ে যান। আমার 2টা মেয়ে, আমি তাদের এখানে, আপনারা হাসেন, 21 বছর বয়স, 24 বছর বয়স, তাদের যখন মাসিক পিরিয়ড হয়েছে, আমি তাদেরকে এই প্যাড বলে কিনে দিয়েছি। তোমার মারও এই বয়সে এরকম হয়েছিল, তোমার বাবা বোনেরও হয়েছে, এটা আলাদা কিউরিসিটি, এটা আল্লাহ প্রদত্ত, এটা না হলে তোমার সন্তান জন্ম হবে না। তাদেরকে শিখাইছি, স্বপ্ন দেখাইছি, সবসময় গলা ধরে গল্প করেছি যে ইউর ফাদার ইজ এ স্কুল টিচার, তোমার বাবার একটা কম ইনকাম, তাহলে কি করতে হবে, তোমরা ইংরেজি ভালো শেখো, আইএলটিএস করো। আমি বোঝানোর জন্য যে এখানে যারা বসা আছে এদের সম্ভব, শুধু গণেশদার গল্প বললাম না, আমার গল্পটা দিয়ে। আমার বড় মেয়েটা আমেরিকা থেকে পড়ে, ছোট মেয়েটা ইংল্যান্ডে থাকে। আমি কি সব টাকা দিতে পারি? ভোর 6টায় উঠে রেস্টুরেন্টে কাজ করতে যায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ট্রেনে উঠে যায়, কাজ করে মাউন্ট আই করে তাই দিয়ে পড়তে হয়। আর 1 ফুট বৃষ্টি হলে বলা ঘুমাতে যাস না, একটু গরম পড়লি করে যান, একটু শীত হলে ভেতরে চাল, কেন এত সোজা জীবন? আপনার জীবন ধ্বংস করেছেন, এদের জীবন আর করা। এই রুটিন অনুযায়ী আপনাকে করতে হবে, আপনাকে দায়িত্ব দেওয়া বাবা বুঝান, পারেন, তাকে আরো করে মনে। ওই যে 5 মিনিট গল্পের মধ্যে গলা জড়ায় ধরে শোয়ার আগে কান্দেন যে বাবা
হেড স্যার এত কথা বললো যে গণেশ বাবু যদি পারে, ওই কারকার নাম যদি বললাম পারে, স্যারের মেয়ে যদি পারে, কেন তুই পারবি না? পড়ার জন্য টাকা লাগে না, বিনা টাকায় পড়া যায়, টাকা আল্লাহ দেবে। টাকা এখন বহু জায়গায় পথ আছে, আপনি শুধু চেষ্টা, অনেক ট্রাস্ট আছে আমাদের, টাকা পয়সার অভাব বলে আমাদের বলবেন দেখবো। কিন্তু আজকের থেকে যে সন্তানকে শোনা বলা আল্লাহ দিয়ে যে এই খা না হলে হয়ে যাবে, আল্লাহ অবশ্যই দেবে নির্দিষ্ট সময়, কিন্তু ওর সাথে গল্প করেন, কান্দেন, বাজারে রাস্তার পরে আপনি বসে বসে টিভি দেখবেন, চা খাবেন, ভাবছেন যে লোহাটা প্রাইভেট স্কুলে দিচ্ছি, স্বর্গে চলে গেছে। তাহলে তো মোল্লারে ধান দেন, বেতন দেন, আপনারা নামাজ পড়া লাগতে হবে, নামাজ আপনাকেই করতে হবে। হুজুর দোয়া করে, রব্বি ইয়ানি সাগীরা, রব্বি কামা, রব্বি হামমা কামা ইয়ানি সাগীরা। এই কথার অর্থ বোঝেন যে হে আল্লাহ, তুমি আমার বাবা মাকে মাফ করে দাও। তো হুজুরি বাপ মাকে আমার বাপ মা এত টাকা দিলে দোয়া করতেছে, হুজুর তার বাপ মা দিলে। তাহলে তা যদি না হয়, এই পড়াটা তোমার পড়া তোমাকেই করতে হবে। প্রাইভেট স্যার কি করে দেবে? এটা তো ফ্যাশন। আমার ছেলে এই কাটা কেন প্রাইভেট করে? ক্লাসে যদি ফাঁকি দেয় আমাকে বলে ওই স্যারের চাকরি দেবে না। উদাহরণ আছে, সেই অঙ্ক দেখেন, সেই ইংরেজি দেখেন, এই 80 দিন তুমি এরপরে আমরা যে রিপোর্ট দিচ্ছি, প্রোগ্রেস রিপোর্ট, এইটা আপনাদের আগের বারও বুঝাচ্ছি, আমি আর বুঝাবো না। এখানে কত বালি ABCD, কত বালি 5 4 3 2। এখানে আপনার বাচ্চার এই যে এখানে ফুল মার্ক কত ভিতরে SCA আছে, ভোকেশনাল, এটা ভোকেশনাল SCA কি মানে কি মার্ক? ধারাবাহিক মূল্যায়ন। ছাত্রের হাতে কত SFA আর SFA আর প্র্যাকটিক্যালে কত, আর রিটেনের মার্ক কত। এখানে বুঝে যাবে ছাত্রের কাছে এদের 4টা মার্ক, একটা আছে ধারাবাহিক ও অ্যাটেন্ডেন্স আছে কিনা, একটা রিটেনের মার্ক, একটা প্র্যাকটিক্যালের মার্ক, এবারে টোটাল মার্ক। আর এখানে দেখবেন যে এরকমভাবে ছাত্রের কাছে বুঝে, তাই বাংলায় এই ছেলেটা ধরেন ফার্স্ট পেপারে বাংলা 2-তে পেয়েছে 85, ভেরি গুড। ধরেন এই ছেলেটা কিন্তু সবগুলো A+ পেয়েছে। কি সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড বিজনেস এন্টারপ্রাইজ, অর্থাৎ ব্যবসা উদ্যোক্তা, সব A+ পেয়েছে, রে মাইনা। তাহলে এইটাকে দেখো একটু দাঁড়াতে এমনি মনটা সিফাত সিফাতের বলতে বিজনেসে সবাই খারাপ, ব্যবসা উদ্যোগে ঠিক আছে। কে পড়ায়? কল্পনা কি পড়ানো ডিস্টার্ব আছে? বুঝতে অসুবিধা? পাল্টায় দেবো, স্যার পাল্টায় দেবো, সত্যি করে বলো, আমাকে বলবা। তাহলে এইটা ব্যবসা উদ্যোগ, তুমি এরকমভাবে করতে হবে। হ্যাঁ, বাচ্চাকে সব শেষে যা বললাম ওকে একটু শব্দ দেখা, যে দেখ 10 বিঘা জমি ছিল, নদীতে ভেঙে গেছে, বড় ঘর ছিল, আগুনই পড়ে গেছে, কিন্তু এই বাড়ির কিছু ছিল না। ও লেখাপড়া শিখে আজকে কোথায়? লেখাপড়া আগুনিও যাবে না, নদীতে ভাঙবে না, এবং লেখাপড়া শিখলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। এখানে একজন জাফর আছে, আমি সেশনে বলছি, মরিচিরগুলো, হলুদিরগুলো কোথায় কিনতে যায় আপনার? উনি কি MA পাস? লেখাপড়াও জানে না, শুধু আসছে ওরে বাবা সৎ মানুষ, টাউট না বাট পারে না। দেখেন সেই ব্যবসা করে শেষ করবে। সেই জন্য আমাদের লক্ষ্য বাংলা ইংরেজি একটু মার্ক কম পায়, ভালো মানুষ তৈরি করবে। ভালো মানুষ হলে দেখবেন যে আল্লাহ মহান রব্বুল আলামিন নিশ্চয়ই একটা পথ করে দেবে। এই জন্য ওকে একটু স্বপ্ন দেখানো, ওই যে 5 মিনিট গল্প করে ওর কাছে শোনেন কী করে, এবং এই স্বপ্ন আস্তে আস্তে কাঁদবেন গলা ধরার জন্য, যে স্বপ্নের বাস্তবায়ন, সেই স্বপ্ন আর একটা শেখান, পরিশ্রম করতে শেখান, কষ্ট করতে শেখান, কষ্ট সহ্য করা। এই যে আমার মেয়েরা কান্নাকাটি করলো একটু আগে, একটা আমি আসার আগে ফোন দিয়ে যে বাবা এইটা পারতেছে না, ওই ব্যাংকে ঝামেলা, করো শেখো, এটাই তো করা শেখো। এখানে তো বাবা মা এগোতেছে, করো কীভাবে দেখো নেই, বলতেছে এই লাইফে এই ওয়ার্কে আগায় মাসে। আমি কিন্তু করে দিতে পারতাম, আমি করি নাই, আমি চাপ দিছি, তুমি এটা কান দিছে, খুব কান্নাকাটি, আমি তারপরও জানি করে। এই বাচ্চাদেরকে আল্লাহ দিয়ে, আল্লাহ দেন সপ্তাহে একদিন শুক্রবারে যা শাক পাতা যেটা রান্না করে খান, কিন্তু ওর কাপড় ওকে কাচতে দেন, ওকে যে কাজ লাগান, ওর বাবার দোকানে হেল্প করতে পাঠান। আল্লাহ দিয়ে ফ্যাশন দিয়ে না, টাকা দিচ্ছে আমরা প্যান্ট কিনে দিয়ে না, মাথা দেখা যায়, ও দেখে কোনো মেয়ে পছন্দ করে না, কুকুর বলে। এই যে চুলা চোলা প্যান্ট কিনে না, ভদ্র পোশাক করার, চুল নিশ্চয়ই কাটা আছে, যদি কারো না থাকে। আমি লোহাগড়া স্কুলে ড্রেস ছাড়া ID কার্ড আছে, কেন ID কার্ড ঝোলান না? লজ্জা করে, আমি অ্যালাউ করবো না। এরকম করে আপনারা
সব বাচ্চাদেরকে গড়ে তোলেন। লাস্ট মেসেজটা শুনে এই প্রোগ্রেস রিপোর্ট চলে যান। আমি খুব খারাপ মানুষ। 2 বছর আগে না জানলে আছে বোধহয় টেস্টে বোধহয় 21 জন বা 18 জন ফেল করেছিল। এই দেশের নেতা সেই সময় আওয়ামী ক্ষমতা ছিল, নেতা এমপি কেউ বাদ দিই নাই। লাস্টে দেখলাম বাবা মা আমার বাড়ির সামনে যে গেটে যে কলিং বেল দিয়ে বলতেছে, স্যার আমার এই ছেলে তো বিষ খেয়ে মেরে দেবে। আমি আসছে সেই লোক, বললাম যে তাড়াতাড়ি খান, এত দেরি করতেছেন, খেয়ে তাড়াতাড়ি বলুন। আমাকে ব্ল্যাকমেল করাতে এসছেন। অ্যাট দ্য লাস্ট ম্যান, টেস্টে অ্যালাউ না হবে, এখন কোনোভাবেই পরীক্ষা দেওয়া যাবে না। আমি এই টেস্টে বের করে দেওয়ার কথা। আমি 2 মাস ধরে বলেছি ক্লাসে যে তোমাকে তো সবাইকে বলিনি যে 80-90 পেতে হবে, তুমি পাবা না। ভোকেশনাল যারা পাস মার্ক হচ্ছে 60-র মধ্যে 20 পাবা না, তোমার আদর করবো, চুমো দেবো, বাকি মার্ক তো স্যারের হাতে। এখানে আর্টসের যারা, তোমার তো A+B হোল স্কয়ার ফর্মুলা না, তোমাকে কেমিস্ট্রি হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি এত কঠিন না, তোমাকে তো ভর বল বেগের অঙ্ক করতে হচ্ছে না কঠিন। তুমি পড়বা হচ্ছে বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ও গরুতিও পারে। তুমি পড়বা ইকোনমিক্স সহজ, তুমি পড়বা ইতিহাস, দিল্লির সম্রাট কবে আকবর সিরাজুলে থাকার না থাকা না লিখে দেবা। সেই সাবজেক্ট তুমি 40 পাবা না, বাবা মা টাকা আয় করে পড়াবে, বাবা মার রক্ত সাদা। আমি লোহাগড়া স্কুলে এখনই বের করে দিলাম যারা ফেল, আমাকে শুধু অ্যাস্টারের স্যার সহ এই সাধনা, এই স্যাররা ফরিদরা একবার রিকোয়েস্ট করে, স্যার এই 80 দিন আমাদেরকে একটু সময় দেন। কোনো আগের থেকে সতর্ক বার্তা করে দিলাম, আমার মৃত্যু ছাড়া কোনো নেতা, এখন হয়তো আছে বিএনপি, জামাত, এনসিপি, কাউকে এনে লাভ নেই, কোনো মন্ত্রী সচিব এনে লাভ নাই। লোহাগড়া স্কুলে পড়ার একমাত্র শর্ত আছে তোমার বাবা মার কথা শোনা, বাবা মার কথা শোনা, আর 80 সবাই পেতে হবে না, 40 পাবো। ওরা কি 80 তারা রেগুলার বিরিয়ানি খায়? তোমার মা ভাত খাওয়ায়? এইটা না পেলে যাদের পাওয়ার হাড় দুর্বল, তারা আল্লাহর হস্তে অগ্রিম টিসি দিয়ে বোর্ডে ভালো ভালো স্কুল আছে চলে যেতে হবে। টেস্ট পরীক্ষা হয়তো নেবে না, বা ফেল করলে হবে। তোমাদের জন্য সতর্ক বার্তা। এবছরে আগে তো কি হতো 98%, 99%, A+ ঢলের মতো গিয়ে দেশে শেষ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমি বোর্ডের এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এবারই টার্গেট ছিল 70-এর নিচে নামানো, 77 আসছে পার্সেন্টেজ। আমরা যখন পাস করেছি 28-30%। আগামীবার 55 থেকে 60 বেশি যাবে না। কত কঠিনভাবে হবে। বোর্ড একইভাবে মন্ত্রণালয় নির্দেশ দিয়ে দিয়েছে, আগে ছিল যে টেস্ট পরীক্ষা দেওয়া হবে ফাটলা, স্পষ্টভাবে দিয়ে দিয়েছে নির্বাচনী পরীক্ষা অকৃতকার্য কাউকে ফর্ম পূরণ করা যাবে না এবং তাদের খাতা বোর্ডে পাঠাতে হবে। যে আমি পাস দেখা দেবো, বিরুদ্ধে ব্যবস্থা হলে প্রধান শিক্ষক সহ শিক্ষকদের বিরুদ্ধে। আমি কি বোকালো? আমি রিটায়ার্ড করি, এখন 50, 60, 70, 80 লাখ টাকা পাবো, তোমার জন্য আমি সাসপেন্ড হব? আমি হব? তাহলে একমাত্র আমরা এগুলো চাই না। আমি বাবা হিসেবে, তোমরা আমার সন্তান, বাবা মা, এগুলো আমি আমার এই মেয়েদেরকে বলছি, আমার মা, আমার সন্তানরা যদি বাইরে যেতে পারে, তোমরা কেন যাবা না? মেয়েদেরকে আর একটা কথা, দয়া করে যারা ডিপ্লোমা পড়ো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নয় বিয়ে করে না, একটা পরিচয় করে। আর এখানে যারা অন্তত গ্রাজুয়েশন ডিগ্রি নিয়ে বিদেশ একটু পরে দেখবে চুপ করে। আর তোমরা ভোকেশনাল এখানে পাশ করে দৌড়ো জেনারেল লাইনে যাবা না, সুন্দরী বান্ধবী ভর্তি আসছে বলে আমি দরকার হলে ভোকেশনালি প্রায় ডিপ্লোমাই করবো, সরকারি না বেসরকারি, দেখবা যে বলবেন। যারা অনেক কথা বললাম, আমরা আমার বিশ্বাস আমার যারা মাগুলো বাবাগুলো এসেছেন, আজকের থেকে 3 দিনের ভিতরে রুটিন অনুযায়ী আপনিও আপনার দায়িত্ব পালন করেন। 30 মিনিট দেখেন, 5 মিনিট গল্প করেন, মাঝে মাঝে সপ্তাহে 1 দিন কাঁদেন, আল্লাহর কাছে কাঁদে না, ওর গলা জড়া ধরে কাঁদেন যে মা বাবা এইটাই তো চাই, ঠিক আছে তুই A+ পেয়েছি, আর একটু ভালো কর। রাঙ্গুনিয়ার মেয়ে মিম ফেসবুকে দেখনি, এই সপ্তাহ ধরে ভাইরাল, ঘর বাড়ি নাই, সেই পার্বত্য চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মেয়ে মিম এরকম গ্রামের স্কুলে পড়ে একটা গরিব পরিবারে জন্মগ্রহণ করে আমেরিকার 25টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ পাইছে, 38 কোটি টাকা স্কলারশিপ পেয়েছে সেই মেয়ে। আজকে বা আগামীকাল তার ফ্লাইট চলে যাচ্ছে। বাবা মার 1 টাকা তো লাগবেই না, প্রতি মাসে ওর বাবা মাকে কত লক্ষ টাকা দেয় দেখো। এই যে ব্রেন,
এইটা পারে না এরকম। এখানে নিউরন আছে, একটা আছে পজিটিভ চিন্তা করায়। এই যে আমি এত কথা বলতেছি, ওই পিছনে কিছু শয়তান আছে, ভাবতেছে ওনারে কথা শুনে লাভ কি, বিকেলে যে কার শয়তানি করবো, কোন মেয়ের পাশে যে দুষ্টুমি করবো। আর একটা এই নিউরনের পজিটিভ চিন্তা করো মারা বাবারা, আবার এরপরে জীবন উপলব্ধি করো। আর কয়টা দিন আছে আমাদের, আর জ্বালায় না। বাকি দিনগুলো একটা দিন স্কুলে অ্যাবসেন্ট থাকবে না, একটা ক্লাসে অ্যাবসেন্ট টিভিনের পরেও থাকবে না। অটোভাবে খরিদ করে যেগুলো তো আছেই দিবা। একজন অ্যাবসেন্ট থাকলে ক্লাসে আমাকে শোনা লাগবে না, আমি ব্লাঙ্ক সিগনেচার করে দেবো, অটো পোস্ট দিয়ে দেবা, জীবনের লাল বাতি ফেলা দেবা। আমরা আর একটা কাজ করবো, আপনাদের আর পাবো না। টেস্টের রেজাল্টের পরে, টেস্ট যদি অক্টোবর নভেম্বরে হয়, আমি জানি না পরীক্ষা ডিসেম্বরে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচন, পরীক্ষা পিছিয়ে যেতে পারে, এগিয়ে যেতে পারে। আমরা এই 4-5 বার বাচ্চাদেরকে বাইরে দেবো। আমি গতবারের ম্যাচে এত পচা ব্যাচ ছিল করোনার, শুধু এই ট্রিটমেন্টে দেখলাম আমার টিচাররা রাজি না, তাদের সাথে রাগারাগি করতে হয়েছে। তাদেরকে বললাম যে ভাই 10টাতে একটা, প্রতিদিন 4টা ক্লাস হবে, 2 দিন পড়ানোর পর পরীক্ষা হবে। এতে আমি খুব সাকসেস, ভালো রেজাল্ট হয়েছি। হয়তো তার জন্য 3-4 মাস ক্লাস হবে, টাকা দিতে হবে। টেস্টের পরে আমাদের আর দায়িত্ব থাকে না। কিন্তু এই ট্রাকের বাইরে গেলে ওরা আর মানুষ হবে না। করোনার সময় দেখেন হয়তো বাড়ি বসে পড়াতে যাচ্ছে না, ওই যে কার বাবা টিচার, পণ্ডিত মানুষ, স্কুলে পাঠানোর দরকার নেই। এর ডাক্তার আমরা, আমাদের কাছে আসতে হবে। আমরা ওই সময় ওদেরকে অতিরিক্ত ক্লাস করাতে চাই এবং বাধ্যতামূলকভাবে রেগুলার ক্লাস, একটা পরীক্ষা, ক্লাস পরীক্ষা, এটা থাকতে হবে। আপনাদের কি রাজি আছেন? গার্জিয়ানের কাজ চলে যেতে হবে। আমরা তাহলে এটা করাবো, আপনারা সহযোগিতা করবেন। না আনলি পিঠে ধরে আমার মনে ছেলে পিছনে দড়ি দেবেন যে রাত্রি আর কথা বলেন। আমার ক্লাস টিচারকে বলেন না, আমাকে বলেন, কারণ আমরা আল্লাহর কাছে গুনাহ হয়ে যাবে এরা যদি মানুষ না হয়। প্রচণ্ড সম্ভাবনা হয় এই সব সন্তানগুলো, এই সবগুলোর দ্বারা এই 80 দিন ফলো করেন, টেস্টে দেখেন কি রেজাল্ট হয়। টেস্টের থেকে যে 2 মাস সময় পাবে, শুধু এই আরেকটা নতুন রুটিন করে আবার করেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ভালো রেজাল্ট করবে। আর এই কথাগুলো ওদের সাথে নৈতিক শিক্ষা। যদি একজন মুরব্বীকে সম্মান করতে হয়, বাসের টাকাতে টিকিট কাটছো, যদি বুড়ো লোক দাঁড়ায় থাকে তাকে, আর বিড়ি সিগারেট খাও থেকে হাত তোলো তো, খাও না তো, চলে না। যদি বিড়ি সিগারেট খাও তো হারাও, যে খায় তার 10 হাতের মধ্যে যদি দেখি পাড়ায় বেড়ে ফেলা। আমার কাছে একটু গোপনের রিপোর্ট আপনারা দেবেন যে আমার ছেলে তো না ওইটার সাথে মেশে, সে আমার ছাত্র নাও। যে গত সপ্তাহে একটা পাড়াইছি লক্ষ্মীবাজার স্কুল, কত ধারে কত সাল বুঝেছে, পাড়ায় ব্যাগতে রাখছিলাম। আর একটা কলেজে, লোহাগড়া কলেজে। আমার এই ছেলে মেয়ে হবে সোনার ছেলে মেয়ে, এরা আদর্শ ছেলে মেয়ে, ভালো ছেলে মেয়ে, এরা ভালো করবে। আমি হয়তো থাকবো না, একদিন বলবো যে এই যে আমি হেড স্যার নেই, মারা গেছে, কিন্তু আমরা আজকে মানুষ হয়েছি, প্রমাণ করে দেবো। আমরা সবাই পারবো? একটু জোরে বলো, আমরা কি যা বললাম কথা শুনবো? এই পাশে জোরে পারবো আমরা? দেখি না চেষ্টা করে, শেষ রক্তবিন্দু দিয়ে ইনশাল্লাহ আমরা পারবো। আমি আমার বক্তব্য না বাড়িয়ে শেষ করে দিয়ে, একটা 1.5টায় করার কথা ছিল। আপনাদের এই দুপুরে লাঞ্চ দেওয়া উচিত, কিন্তু আমার 2000 লোকের জন্য এরকম টাকা নেই।